নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সাধারণ বদলি, উচ্চশ্রীর মাধ্যমে মিউচুয়াল বদলি সব কিন্তু বন্ধ। দপ্তর এখন কেবলমাত্র সারপ্লাস বদলিতে বেশি আগ্রহী। তার উপর টিএমসি মামলার রায় কি হয়েছে আপনারা সকলেই জানেন। এই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি কোনো আতঙ্ক বা ভয় ছড়াচ্ছি না, আমি কেবলমাত্র বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। দপ্তরে এখন একটি মাত্র লক্ষ্য, সমবন্টন, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করা। আপনারা জানেন যে 1300 জনের তালিকায় তৈরি হয়ে গেছে সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ বদলির জন্য। এটা খবরে প্রকাশিত হয়েছে এবং আপনারা সকলেই জানেন। এছাড়া আরও শোনা যাচ্ছে যে 950 জনের মতো তালিকা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ দুটি তালিকা কিন্তু তৈরি হচ্ছে। এই প্রথম তালিকা যেটি প্রকাশিত হতে চলেছে সেই তালিকায় কিন্তু নিউ সেটআপ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নাম নাও থাকতে পারে বা নাম না থাকার সম্ভাবনাটাই কিন্তু সব থেকে বেশি, যেটা জানা যাচ্ছে। তবে হ্যাঁ, সম্ভাবনার কথাই কিন্তু আমরা বলতে পারি। আমরা সঠিক করে কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ দপ্তর নোটিশ দিয়েই সম্পূর্ণ বিষয়টি কিন্তু জানাবে। তো যাই হোক, আমি বলেছিলাম যে ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক আপনাদের তালিকা দেব। কি না, জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিকে 30-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় এবং জুনিয়র বা নিউ সেটআপ বিদ্যালয়, হাই এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ের 40-এর কম শিক্ষার্থীযুক্ত যে সমস্ত বিদ্যালয় আছে তার নাম আমি আপনাদের জানাবো। এই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে বা এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের কি হবে সেটা দপ্তরে বিবেচ্য বিষয়। আমি যা বলেছিলাম যে ব্লক ও জেলা ভিত্তিক তালিকা দেব, তাই আপনাদের সামনে বিভিন্ন সময় আমি তুলে ধরার চেষ্টা করেছি। আগের ভিডিওগুলিতে আমি কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, কলকাতা, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার তালিকা আমি দিয়েছি। আমি যেমন যেমন জানতে পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন দেখে নেওয়া যাক আজকের তালিকা। আজকে কোন জেলা আছে যে জেলায় প্রাথমিকে 30-এর কম শিক্ষার্থী এবং আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে। আজকে তালিকায় আছে মালদা জেলা। এবার দেখে নিই এই মালদা জেলায় কতগুলি বিদ্যালয় এই তালিকাভুক্ত আছে। চলুন একটু নিচের দিকে স্ক্রল করে নামলে আপনারা দেখতে পাবেন। দেখুন 129টি বিদ্যালয় আছে, অর্থাৎ তালিকাভুক্ত আছে 129টি বিদ্যালয়। এবং শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কত আছে? 268 জন। আবার বলছি, শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হলো 268 জন এবং টোটাল বিদ্যালয় হলো 129 জন। এবার এই তালিকাটি আপনারা কিভাবে দেখবেন একটু দেখে নিন। তালিকাটি কিভাবে দেখবেন আমি আগেও বলেছি, আবার বলছি। দেখুন এখানে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম বা আগের তালিকাতে একটি অতিরিক্ত কলম আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সার্কেল। এখানেও দিয়েছি, আমি সার্কেল ওয়াইজ করেছি, যে আপনারা টেলিগ্রাম গ্রুপে আমাকে জানিয়েছিলেন সার্কেল ওয়াইজ করতে। আমি যখন যখন জানতে পারবো, যেভাবে জানতে পারবো আমি সেভাবে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। দেখুন প্রথমে আছে ব্লক। এই ব্লক আপনার ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হাইলাইট হয়ে যাবে। দেখুন কোন কালার হচ্ছে, এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। আবার আপনারা এখানে নিজের হাতেও কিন্তু বা নিজে টাইপ করেও কিন্তু লিখতে পারেন। তো যাই হোক, তো এই ড্রপ ডাউন মেনু থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, আমি একটু দেখিয়ে দিলাম। এবার আসি সার্কেল। আপনারা যদি সার্কেল ওয়াইজ দেখতে চান তাহলে আপনারা এখানে সার্কেলও সিলেক্ট করতে পারেন। দেখুন সার্কেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বেগুনি কালার হয়ে যাচ্ছে। এবার আসি, এখানেও কিন্তু আপনারা টাইপ করেও কিন্তু লিখতে পারেন।
ড্রপ ডাউন মেনু থেকে না করে টাইপ করেও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সিটটি বা এক্সেল সিটটি আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপর আসি ইউডাইস কোড। এটা রেখেছি কেন, যে আপনাদের বিদ্যালয়টি বা মালদা জেলায় আপনাদের বিদ্যালয়টি তালিকাভুক্ত আছে কিনা সেটা জানার জন্য। তো তার জন্য আপনাদের ইউডাইস কোডটি জেনে এই ড্রপডাউন মেনুতে আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। যদি সিলেক্ট না করতে করেন তাহলে এখানে কিন্তু নিজে টাইপ করেও লিখতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন। এখানে দেখুন 3টি কালার হয়েছে, ভালো করে একটু দেখে নিন। 3টি কালার হয়েছে, নেভি ব্লু, বেগুনি কালার, হালকা সবুজ আর আকাশি কালার। তো এই 3টে কালার 3টে জিনিসকে ডিফাইন করে। একটা হচ্ছে ইউডাইস কোড, একটা সার্কেল, আর একটা হচ্ছে ব্লক। তো আপনারা যেভাবে পারেন সেভাবে দেখতে পারেন। এবার এইখানে একটু শেষে একটু বলে দিই যে এই জায়গায় অর্থাৎ ইউডাইস কোডে যদি আপনাদের বিদ্যালয়ের নাম না থাকে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা ইউডাইস কোড একটা টাইপ করছি 190203000105। এই ইউডাইস কোডের বিদ্যালয়টি আছে কিনা তালিকাভুক্ত একটু দেখে নিন। দেখুন একটা এরর কোড আসছে, এর মানে যে এই ডাইস কোডের বিদ্যালয়টা কিন্তু এই ডাইস কোডের বিদ্যালয়টি নেই, তালিকাভুক্ত নেই। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তালিকাটি কিভাবে দেখবেন। এই তালিকাটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। এছাড়া পরবর্তী ক্ষেত্রে আমি আরও যদি জেলার নাম জানতে পারি যেখানে এরকম তালিকা আছে, আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে এবং আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।